হ্যালো আমার প্যারি বন্ধুরা, আবারও এসে গেছি নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালোই আছো, ভালো থেকো এটাই কামনা করি। তো আজকে মহালয়ার দিন কিভাবে অপর্ণা কাটাবে, কি করবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে, ঠিক আছে? আর প্লিজ ভিডিওটা কেউ মানে স্কিপ করো না, অ্যাডস ভিডিওটা দেখো। আর অনেকে অ্যাড মানে বোঝে না, মানে বুঝতে পারে না। অ্যাড মানে হচ্ছে প্রচার যেগুলো দেয় সেগুলো যে অ্যাড হয় না, তো সেগুলোকে আমরা অ্যাড বলে ছেড়ে দিই। তো ওটা প্রচার, ঠিক আছে? তো টিভিতে যেমনভাবে প্রচার হয় তো সেভাবেই, সেটা একটু তো আমার ব্যাকগ্রাউন্ড এখন দেখো না, সকাল সকাল স্নান সব কিছু কাজ করে পুজো পাঠ করে তো চায়ের ডিউটি, তো চা তৈরি করে নিয়েছি, চা বিস্কিট খাবো এখন। তারপরে মহালয়ার বাজার কি খাবো না খাবো তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওখানে চা বিস্কুট তো খেলাম সবাই মিলে। তো এখানে আলু ভাজা বসিয়েছি, আলু ভাজা তো ছেলেদেরকে দিয়ে দিয়েছি, তো ছেলেরা মুড়ি খেয়ে চলে গেছে। এটা মা আলু বেগুন ভাজা আর পটল মানে একসঙ্গে সব কিছু দিয়ে মানে ভাজাভুজি করে নিয়েছিল মুড়ি খাবো বলে। তো দেখো মানে বৃষ্টি হচ্ছে, তো মানে এই পুজোটা মনে হয় বৃষ্টিতেই কাটবে। তো যাই হোক, ওখানে ভিডিও চলছে, মানে কারোর ভিডিও চলছে, এখানে আমি ক্যামেরা করছি, ভিডিও করছি, রান্না বান্না করছি। দেখো এখানে দুপুরের লাঞ্চ মেনুতে ডাইরেক্ট চলে এলাম। তো দুপুরের লাঞ্চ মেনুর জন্য কী কী তৈরি করেছি দেখো। তো সম্পূর্ণটাই নিরামিষভাবে কাটানো হচ্ছে যেহেতু মহালয়া। তো এখানে দেখো ঝিঙে দিয়ে, আলু দিয়ে, মুগের ডাল দিয়ে, তিল সর্ষে বাটনা দিয়ে একটা রেসিপি হবে। আর হচ্ছে ভেন্ডি ভাতে দিই না, তো ভেন্ডি আলাদা করে সেদ্ধ করে নিয়েছি, ওটাই মাখাবো। যেহেতু ভেন্ডির এখন সিজন চলছে না, তো সেই ভেন্ডিতে পোকা হতে পারে, তো সেই জন্য আমি কাটাকুটি করে ভেন্ডিটাকে। তো রেসিপিটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। দেখো মশলাটা পেস্ট বানিয়ে নিয়েছি, তো দিয়ে দিলাম ওখানে। তো ডাল দিয়েছি একটু মুগের ডাল, তো ঝিঙ্গে আলু দিয়ে মুগের ডাল দিয়ে, আর গোল গোল লঙ্কাগুলো দিয়েছি, কারণ তো এখানে পাউডার লঙ্কা অতটা ঝাল হয় না, তো সেই জন্য আমি ফুল লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। তো ওটা সেদ্ধ হয়ে অটোমেটিক মানে চামচ দিয়ে খুন্তি দিয়ে খেতে করে দিলে ঝাল ঝাল হয়ে যাবে। তো একটা ডাল, যেহেতু ডাল দিয়ে করছি এই জন্য লাল লাল কালার হবে না, তো ডালের কালারটাই আসবে। তো এখানে দেখো আমার বড় মশাই কী করলো, পেঁপে সেদ্ধ খাবে, তো সেই জন্য কি বলো, সবজিটা তো এখনো হচ্ছে, তো পেঁপেগুলোকে কেটে ঝোলের মধ্যে দিয়ে দিল, বলে পেঁপে সেদ্ধ আমি খাবো। তো ভাত তো হয়ে গেছে, আর কুকার মানে সিটি লাগাতে হবে কেন, তো ওর মধ্যেই দিয়ে দিল, বলে যেটা হবে সেটা আমি খেয়ে নেবো। যাক দুপুরের লাঞ্চগুলো দেখে নিলে, উচ্ছে আলু ভাজা, আর হচ্ছে কি করলাম যে ডাল দিয়ে ঝিঙে সবজি আর ভিন্ডি ভাতে। তো এখানে দেখো খাওয়া দাওয়ার পরে আবার রান্না বান্নায় লেগে পড়েছি, কারণটা দেখতেই পাবে তোমরা, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো এখানে দেখো ওখানে তো রান্না বান্না দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার করলাম, তো ঘুরে কেন করলাম তো তার জন্য ভিডিওটা দেখো। আর এখানে দেখো বেরিয়ে পড়েছি মাকে নিয়ে একটু মায়ের দর্শন করাতে, যেহেতু মহালয়া, তো মহালয়ার দিন আর পুজোর দিনগুলোই মাকে মানে ওই মন্দিরে উঠাতে পারবো কি না, তো সেই জন্য বললাম তো মা চলুন একটু কালী মন্দির থেকে দর্শন করে নিয়ে আসি, কালী মন্দির, দুর্গা মন্দির। তো ওই মন্দিরগুলো পুজোর সময়তে একরকম মানে কোনো রকমভাবে উঠতেই পারবো না, এতটাই ভিড় হবে, লাইন লেগে থাকবে, তো লাইন টপকে উঠতেও পারবো না। তো সেই জন্য আজকে মহালয়া, তো মহালয়াতে খালি থাকবে মন্দির, সেই জন্য মাকে একটু দর্শন করে নিয়ে আসলাম। তো ভালো দিন, সুন্দর দিন, পবিত্র দিন, তো সেই জন্য মাকে একটু দর্শন করে নিয়ে আসলো। সারাটা দিন কাজে একদম মানে স্থির মানে শান্তি পায় না কোনো রকমভাবে, এক সেকেন্ডও টাইম পায় না। ওই দেখো ছুটাছুটি করে মন্দিরে গেলাম। তো সকাল থেকে তো কাজ বাজ দেখলে, আর টিউশন পড়ালাম, তো টিউশন পড়ানোর পরে রান্নাবান্না ওই যে করলাম। তো কেন করলাম তো বললাম দেখতেই পাবে। আর এখানে মানে যেমন তেমন করে মন্দিরে যাব বলে, তো যাও একটা কাপড় জড়িয়ে নিয়ে ছুট মারলাম। তো তোমার তো বাড়ির সামনে, তোমরা তো জানো মন্দিরটা আমার বাড়ির থেকে দেখাই যায়। তো ওই জন্য যেমন তেমন কাপড় পরেই ছুট মারলাম। কাপড়টাও মানে শাড়িটাও ভালোভাবে পরার সময় পেয়েছিলাম না, যেহেতু আবার আসার পরে একটা বড় কাজ, মানে খুবই বড় কাজ করতে বসে যাবো, সেটা দেখতেই পাবে। চলো মন্দিরটা দর্শন করে যাও তোমরাও। মহালয়ের দিন তো মন্দির সাজানো হচ্ছে, ঠিক আছে? তো সারা রাত ধরে মন্দির সাজানো হবে, মন্দিরটা এত সুন্দর সাজানো হবে না। ওই দেখো মিস্ত্রিগুলো কাজ করছে, সাজানি চলছে। তো ফাঁকা পয়লাট ছিল, একদমই ফাঁকা ছিল, তো ওই জন্য মাকে দর্শন করে নিয়ে আসলাম। তো মা এসেছে, মায়ের মন্দির দর্শন করাবো না, তো সেই জন্য। তো ওখানে জুতো খুলে দিলাম। তো এখন যেমন নিয়ম কানুন হয়েছে, তো এখন আগে নিয়ম ছিল না, তো মন্দিরে কিন্তু ক্যামেরা করা অ্যালাউ থাকে না, তবুও কিছু ক্রমে কোনো ক্রমে হালকা মানে কাউকে দেখতে পেয়েছিলাম না বলে ছোটোখাটো করে নিয়েছিলাম। এখন মন্দিরে না ক্যামেরা করতে দেয় না, ক্যামেরা করা এলাও থাকে না, যে কোনো মন্দিরে রেখেছি। ওখানে জুতো চপ্পল খুলে দিলাম, জুতো চপ্পল খুলে তো ব্যাগের মধ্যে দিয়ে দিল, তো একটা টুকুন দিয়ে দিল। তো টুকুনটা এখন এই নিয়মটা হচ্ছে, আগে এই নিয়মটা ছিল না। তো জুতো চপ্পল যেখানে সেখানে রাখলে হারিয়ে যাচ্ছে, সেই জন্য এই নিয়মটা ঠিক করেছে, ভালোই করেছে এই নিয়মটা। তো যাক জুতো চপ্পল খুলে দিলাম, তো টুকুন নিয়ে নিলাম, তো উপরে উঠে গেলাম, পুজো পাঠ করছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, এনজয় করো তোমরাও। আমাদের এখানে বড় দুর্গা মন্দির, কালী মন্দির। তো মাকে দর্শন করালাম, আমিও দর্শন করলাম।
দেখো মায়ের মানে মন্দিরে পুজো পাঠ করে নিলাম। তো এবার মানে বাড়ি যাওয়ার পালা, খুবই তাড়াহুড়ার মধ্যে আছি। যাই হোক অনেকটা টাইমে ছিলাম। তো মা নতুন সেজে উঠছে, তো মায়ের মন্দিরও সেজে উঠছে, মা সেজে উঠছে। তো সেভাবে ক্যামেরা করে তোমাদেরকে দেখাতে পারলাম না, তো ভয় ভয় লাগছে। তো ওখানে ক্যামেরা লাগানো আছে, তো আমি ক্যামেরা করছি। তো মানে এমন লেখা থাকে তো ওখানটায়, যে কোনো মন্দিরে গেলেন এখন লেখা থাকে, তো ক্যামেরা করা অ্যালাউ নেই, ফাইন টাইন বলে লেখা থাকে। তো সেই জন্য অনেক ভয় ভয় করে একটু মানে ভিতরের সিনটা মানে করে নিলাম। যা খালি ছিল বলে, ভিড় যে পুজোর সময় আর কেউ ক্যামেরা করতেই পারবে না, এই যে ভিড় ভাড়টা আছে না, কেউ ক্যামেরা করতে পারবে না। তো যাই হোক এই সুন্দর দিনটাতে তোমাদেরকে একটু মায়ের দর্শন করাতে পারলাম, মাকেও দর্শন করি, আমি খুব আনন্দ পেলাম। তো এখানে প্রসাদীর মধ্যে হচ্ছে ফুল টুল যে প্রসাদী নিয়ে এসেছি, তো ওটাই ওইগুলোকে সবাইকে একটু করে দিয়ে দিয়েছি। তো ওর মধ্যে নকুল দানা টানা ছিল। এখানে দেখো দুপুরে রান্না করে নিয়েছিলাম, কি বিকেল রান্না করেছিলাম খাওয়া দাওয়ার পরেই। তো ওই যে নারকল ছুলে নিয়েছি, তো ওটাকে আর ছাই মারলাম না। আর যে পিঠে, বুঝতে পারছো ওই দিন যে তাল ছিল, তালের পিঠে হবে। তো তাল তো অল্প কিছু ছিল, অল্প তালের পিঠে হবে, তারপর সাদা পিঠে হবে। তো টোটালি কাজবাজ ছেড়ে দিয়েই গেছি, টিউশন পড়িয়ে মন্দিরে গেলাম। তো ছুটাছুটি এসব তো ঝামেলা কত জানোই তোমরা সবাই। তো ছুটাছুটি ভাগাভাগি করে সব কিছু করে নিতে হয়। তো এখানে দেখো সবাই মিলে বসে পড়েছে, একদম বোনেদেরকেও ছাড়িনি, বোনেদেরকেও ডেকে নিয়ে এসে একদম। আরেকটা বোন মানে তার একদম পুচকু তো ছোট, বাবুটা একদমই ছোট, তো সেই জন্য ওকে আর বললাম না কিছু। তো এই বোনগুলো তো একটু ঝাড়া হাত-পা, এই বোনটার ছেলেটা অতটাও মানে খেলাধুলা করবে, মানে একটু কোলছাড় থাকে, সেই জন্য একটু প্রবলেম হলো না। তো ও একটু বসিয়ে দিলাম টেনে হিজড়ে। আর সেই বোনটার বা বাবুটা একদমই ছাড়ে না, ছোট পুচকু বলে, তো কোলেই থাকে, কান্নাকাটি করবে, সেই জন্য তাকে আর জ্বালালাম না। তো আমরা নিজেরা মিলেই, তো 3টে বোন আছে বিল্ডিংয়ে, তো নিজেরা মিলেই করে নিলাম। তো মা রয়েছে বলে এই জিনিসটা ঝামেলা করছি, না হলে আমি একদম ঝামেলা করতে ভালোবাসি না। আমি এই জিনিসটা খেতে ভালোবাসি, করতে পারি না, জানো তো, তোমাদেরকে ভিডিওতে বলি। তো যাই হোক সবাই মিলে আনন্দ করে বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। তো এরা ক্যামেরার মধ্যে আমার ক্যাপচার হয়ে রয়ে গেল। তো বেশি দিন করে থাকবে না, অল্প দিনের জন্য সব ঘুরতে এসেছে। তো যাই হোক ক্যাপচার হয়ে রয়ে গেল আমার ওয়াইটি পরিবারের মধ্যে। তো ভিডিও তো দেখবেই। তো মাও রয়েছে, কি সুন্দর সুন্দর পিঠেগুলো তৈরি হচ্ছে। তো ডিনার মেনু এইটাই। তো এটাই সবাই মিলে খাওয়া দাওয়া করবো, বোনেরাও খাবে, আমরাও খাবো। তো এটাই সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো দেখতেই পাচ্ছ অল্প কিছু তালের হয়েছে, তো তালেরটা করেছিলাম নারিকেলে, আর বাদবাকি করেছিলাম ওই যে বাঁধাকপির চচ্চড়ি আর হচ্ছে চানার ডাল। তো আর কিছু না। তো যে যেমন পেরেছে ডিজাইন দিয়েছে, নামের ঝুলি, কানমুলা, তো মোমোর ডিজাইন, তো যে যেমন পেরেছে ডিজাইন দিয়েছে। সব থেকে ভালো হয়েছে মায়েরগুলো। তো মা একদম পাতলা পাতলা সুন্দর করে করেছে, আর আমরা 3টে বসেছিলাম ঢ্যাঁড়স। তো মোটা টোটা যে যেমন পেরেছি, সবাই বললো পেটেই তো যায়, বাদ দাও, যেমন হয়েছে তেমন করে নাও। মাও কিছু বলেনি, মা বললো হ্যাঁ যেমন পারবে তেমনই করো না, সবাইকে আর পারে। তো যাক মা করলো পাতলা পাতলা করে সুন্দর সুন্দর একদম শৌখিন করে। আমরা টেরা বেটা মোটা সোটা যে যেমন পাচ্ছি করে ছেড়ে দিয়েছি। যাও কারো ফাটেনি, একদম গোটা গোটাই ছিল, মাঝে মাঝে একটা দুটো তো পেটেই যায়, তো টিপা গোজায়। যাও চলো, এতটা সময় যারা ভিডিওটা ধৈর্য ধরে তাদেরকে অনেক 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 ভালোবাসি। আবারও আসছি নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো, ঠিক আছে? টাটা, বাই, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, রাধে রাধে, জয় মা দুর্গা। এখন কিন্তু দুর্গা মায়েরই ভিডিও সবারই আসবে, তো আমিও দেব, কম বেশি যেমন পারবো ক্যাপচার করতে সেরকম ভিডিও দেব। তো চলো ফাইনালি টাটা, বাই।